আজ বানাবো মোগলাই শাহি মশলা। অতুলনীয় স্বাদ ও রাজকীয়তার ছোঁয়া এই শাহি মশলা। বিরিয়ানি, কোরমা, রেজালা, পোলাও যে কোনো মোগলাই জাতীয় রান্নার আসল স্বাদ আসে এই শাহি মশলা দ্বারাই। আর সেই মশলাটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নিই কী করে বানালাম। এই ফ্রাই প্যানের মধ্যে আমরা মশলাগুলোকে সাজিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি গোটা ধনে 2-4 চামচ, তারপর শাহি জিরা 1 চা চামচ, 2 ইঞ্চির মতন দারচিনি। এই দারচিনিটাকে আমরা একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, ঠিক এইরকম। আর দিচ্ছি 6 থেকে 7 পিসের মতো লবঙ্গ, ছোটো এলাচ 6 পিস, আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, শুকনো লঙ্কা 4 পিস, আর একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগের সামান্য একটু অংশ, জয়িত্রী 1 টুকরোর মতো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ 1 চা চামচ, আর সবশেষে দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার এই মশলাগুলোকে আমরা ড্রাই রোস্ট করে নিই। আসুন। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটাকে ভালো মতন আমরা ড্রাই রোস্ট করে নেব। ভাজার সুবিধার জন্যে আমরা তেজপাতাগুলোকে একদম এইভাবে কুচিয়ে নিচ্ছি, তারপরে আবারও নাড়াচাড়া করে ভালো মতন ভেজে নেব। ঠিক এইভাবে নাড়াচাড়া করে 3-4 মিনিট সময় ধরে একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে এটাকে আমরা ভাজতে থাকব, যতক্ষণে এই মশলা থেকে সুগন্ধ আসে। মশলাগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। তারপর আরেকটি উপকরণ আমরা ভেজে নেব। এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোলাপ পাপড়ি। গ্যাসের ফ্লেম কিন্তু আমাদের অফ করাই আছে। শুধু গরম ফ্রাই প্যানের মধ্যে এটাকে নাড়াচাড়া করে সরিয়ে নেব। এই গোলাপ পাপড়িগুলো হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি। এই দেখুন, সম্পূর্ণ মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা পিষে নেব। তাই জন্য এই মিক্সিং বলে সম্পূর্ণ মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ভিডিওটি যখন এতক্ষণ দেখেই ফেলেছেন তাহলে একটা লাইক করে দিন। এবার এই মশলাগুলোকে আমরা পিষে নেব। মশলাগুলো আমার পেষা হয়ে গেছে। এবার এই পাত্রের মধ্যে এগুলোকে ঢেলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, মশলাগুলোকে আমি একদম এইভাবে মিহি করে পিষে নিয়েছি। তাহলে রেডি হয়ে গেল এই মোগলাই শাহি মশলা। এই মশলার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েন। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। আজকের মতন আসি। নমস্কার।